অনেকদিন পর আবার ফিরে এলাম তোমাদের সাথে গল্প করতে। আজ তোমাদের শোনাবো ঋতব্রত ও রাজশ্রীর গল্প। এই গল্প প্রেমের নাকি বিচ্ছেদের সেটা শেষ পর্যন্ত শুনলেই তোমরা বুঝতে পারবে। চলো শুরু করা যাক আজকের গল্প। ঋতব্রত ও রাজশ্রী ছেলেবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। একসাথে পড়াশোনা করে বড় হয়েছে। তারা একই সাবজেক্টে মানে বাংলায় অনার্স নিয়ে কলেজ পাশ করে। এরপর ঋতব্রত এখনো পর্যন্ত কোনো চাকরি পায়নি, কিন্তু রাজশ্রী একটি স্কুলে ছোট ছোট বাচ্চাদের বাংলা পড়ায়। বেশ ভালোই কাটছিল তাদের দিনগুলো। একদিন ঋতব্রত তার মাসির বাড়ি বেড়াতে যায় রাজশ্রীকে বলে, 1 মাসের জন্য। একদিন রাজশ্রী স্কুল থেকে বাড়ি ফিরলে তাকে তার বাবা বলে, মনা, একটু শোন তো এই ঘরে। হ্যাঁ বাবা, যাই। হ্যাঁ বলো। দেখ তো মনা, এই ছবিটাকে মানে এই ছবির ছেলেটাকে পছন্দ হয় কি না? কেন বাবা, ছেলের ছবি দেখে আমি কি করব? এবার ভাবছি তোর বিয়েটা দিয়েই দেবো, বুঝলি। ব্যাংকে চাকরি করে, বাবা মার একমাত্র সন্তান, উচ্চ বংশ। বেশ ভালো মানাবেও তোর সাথে মনে হচ্ছে, দেখ তো। বাবা, তুমি কি জানো না আমি ঋতুকে ভালোবাসি? তারপরে তুমি এরকম কথা কেন বলছো? ওই চালচুলোহীন ছেলেটার কথা আর বলিস না তো। জীবনে কিছুই করতে পারলো না, একটা চাকরিও তো এখনো জোটাতে পারেনি। অনেক সময় দিয়েছি, আর না। বাবা, ও খুব তাড়াতাড়ি একটা চাকরি জোগাড় করে ফেলবে। ওর সাথে তুমি একবার কথা তো বলো। বাবা, আমি ফোন করে দেবো তোমাকে। ঠিক আছে, তুই যখন এতবার করে বলছিস, তাহলে দেখ ফোন করে ডাক ওকে একদিন, দেখি। তবে হ্যাঁ, আমি যদি হ্যাঁ বলি, আমার যদি পছন্দ হয় ওকে, তবেই কিন্তু এই বিয়েটা হবে, এটা আমি বলে রাখলাম। রাজশ্রী তখন ঋতব্রতকে ফোন করতে লাগলো। একবার কল করলো, কেটে দিল সে। দুবার কল করলো, কেটে দিল সে। রাজশ্রী বারবার কল করতে থাকলো, আর রাজশ্রীর কল বারবার ঋতব্রত কেটে দিতে থাকলো। এই অবস্থা দেখে রাজশ্রীর বাবা বলল, দেখ, এমন একখানা ছেলেকে ভালোবেসেছিস যে তোর ফোনটাই ধরলো না। কি রাজকার্য করছে কে জানে। তাও যদি বুঝতাম এটা চাকরি করে। আমি উঠি, স্নানে যাই। বাবার কথা শুনে রাজশ্রী নিজের মন ভাঙল না। সেদিন আর রাজশ্রী কল করল না। পরের দিন সকাল হতেই রাজশ্রী আবার কল করলো তাকে। ঋতব্রত তখন ফোনটা ধরল। হ্যাঁ বল। এই, তুই কি বলতো? কালকে তোকে কতবার ফোন করলাম, তুই ফোনটা একবারও ধরলি না। তোর সাথে খুব জরুরি দরকার আছে আমার। আচ্ছা, তুই কোথায় বলতো? এই তো আমি বাড়িতে। মানে, তুই কবে এলি? গতকাল সকালে এসেছি রে। তুই কাল সকালবেলা চলে এসেছিস, আমাকে একবার জানাসনি তো? দাঁড়া, আমি আসছি, খুব দরকার আছে আমার। ঋতব্রত কিছু বলার আগেই রাজশ্রী ফোনটা কেটে দিল। রাজশ্রী তাড়াতাড়ি তৈরি হয়ে ঋতব্রতর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঋতব্রত বাড়িতে বেল বাজতেই দরজাটা খুলে দেখল রাজশ্রী দাঁড়িয়ে আছে। এরপর রাজশ্রী ভিতরে এলো। কাল চলে এসেছিস বাড়িতে, আর আমি জানতেই পাচ্ছি না। এগুলো কিন্তু খুব বাজে। হ্যাঁ, আসলে আমি ঠিক তোকে জানাতে চাইনি, তাই তুই জানিস না। মানে ঠিক বুঝলাম না তুই কি বলতে চাইলি। কিছু বুঝতে বলিনি তো। কেন এসেছিস সেটা বল। বাবা আমার তাড়াতাড়ি বিয়ে দেওয়ার চেষ্টা করছে। গতকালকে একটা ছেলের ছবি নিয়ে এসে আমাকে দেখিয়ে বলল বিয়ে করতে পারবো কিনা। আমি বাবাকে না বলে দিয়েছি। তুই কালকের মধ্যেই বাবার সাথে দেখা কর, আর দিয়ে বল তুই আমায় বিয়ে করবি। আসলে আমি তোকে বিয়েটা করতে পারবো না। কিছু মনে করিস না। আমার মনে হয় তোর বাবার পছন্দ করা ছেলেকেই তোর বিয়ে করা উচিত।
কি পাগলের মতো বকছিস? প্র্যাঙ্ক করছিস নাকি আমার সাথে? প্র্যাঙ্ক করবো কেন? যেটা সত্যি আমি সেটাই বলছি। আসলে আমি একটা চাকরি পেয়েছি, আমাকে বিদেশ চলে যেতে হবে। আমার মাসির ছেলে আমাকে চাকরিটা জোগাড় করে দিয়েছে, বুঝলি। অনলাইনে ইন্টারভিউ হয়েছে, পরের মাসে জয়েনিং। বাহ, এ তো খুব ভালো খবর রে। কিন্তু তা বলে তুই বিয়ে করবি না কেন বলছিস? কি হয়েছে? দেখ, আমি বিদেশ চলে যাব। আমার মনে হয় না ওখানে তোর যাওয়া হবে বলে। তাই তাই বলছি, আমাদের সম্পর্কটা এখানেই শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, সে তো খুব ভালো কথা রে। আমিও তোর সাথে চলে যাব। দুজন মিলে একসাথে সুন্দর একটা সংসার করব। আমরা দুজন দুজনকে এটাই তো কথা দিয়েছিলাম, বল। সেসব কথা অনেক ছোটবেলাকার, এখন সেটা আমার কাছে আর ভালো লাগে না। সম্পর্কটা আমি শেষ করে দিতে চাই তোর সাথে। দেখ তুই কি করবি। আমার ভাবনা চিন্তা আমি বলে দিয়েছি, তুই এখান থেকে চলে যা, আমার আর ভালো লাগছে না। তোর মাথা খারাপ হয়ে গেছে। ভাবনা মানে? তুই সত্যি কথা একটা বলতো, তুই কি কাউকে ভালোবেসে ফেলেছিস? মানে অন্য কাউকে? কথাটা যখন তুই তুললি তাহলে বলেই ফেলি। অনেকদিন আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি তোকে বলতে পারিনি। কি ভাববি না ভাববি, আমার মাসির ছেলের একটা বান্ধবী আছে, তাকে আমি অনেকদিন আগে ভালোবেসে ফেলেছি। ওকে বিয়েও আমি করতে চাই, ওকে নিয়েই বিদেশ যাব। সত্যি কথা বলতে, ছোটবেলাকার সম্পর্ক বেশি দিন টেনে নিয়ে যাওয়া যায় না। নিজেদের মধ্যে অনেক কিছু চাহিদা মেটে না, নিজেদের কোনো কিছু শেয়ার করবো কিনা বুঝতে পারি না। একটা অদ্ভুত সম্পর্ক, সত্যি আমার আর ভালো লাগছে না। তোর মাথাতে এই ভাবনাটা এলো বল? তুই আমাকে ঠকালি। যেখানে বাবাকে আমি এতদিন ধরে আটকে রেখে দিয়েছি অন্য কারোর সাথে অন্য জায়গায় বিয়ে আমার না দিতে, যে তুই একটা চাকরি পাবি, তারপর আমরা বিয়ে করব। আর তুই শেষ পর্যন্ত আমার সাথে এইটা করলি। আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে যে তোর মতো একটা কাপুরুষ ছেলেকে আমি ভালোবেসেছিলাম। বাবা যদি এখন রাজিও হয় না, আমি কোনো দিনও তোকে বিয়ে করব না। তুই একটা কাপুরুষ। আর শোন, আমার বিয়ের কার্ডটা আমি খুব তাড়াতাড়ি তোর বাড়িতে পৌঁছে দেব। আর গিয়ে দেখে আসিস তোর জায়গায় অন্য কেউ আমার স্মৃতিতে সিঁদুর পড়াচ্ছে। এই কথা বলে রাজশ্রী বেরিয়ে চলে গেল। ঋতুর চোখে তখন জলের বিন্দু জমা হয়েছে। ঋতু হয়তো আসল ঘটনাটা বলতেই পারল না তার রাজশ্রীকে। ঋতু তখন মনে মনে ভাবল, আমি তোকে আসল কথাটা বলতে পারলাম না, কিছু মনে করিস না রে। আমি মাসির বাড়ি যাইনি রে, আমি গিয়েছিলাম ভেলোরে চিকিৎসা করতে। ডাক্তারবাবু বলে দিয়েছেন আমার ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ। আমার হাতে আর সময় নেই। 1 মাস পর আমি বিদেশ যাচ্ছি না, তবে যাব শ্মশানে। সব ভালোবাসা পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা ভুল বোঝাবুঝিতেও নষ্ট হয়ে যায়। কিন্তু এই ভুল বোঝাবুঝির মধ্যে লুকিয়ে থাকে অন্য সত্যতা, যা হয়তো অনেকে যাচাই করেই দেখে না। আজ যেমন রাজশ্রী ও ঋতব্রতর ভালোবাসার ভাঙনের মধ্যে অনেকগুলি কারণ লুকিয়ে থাকলো, যা কেউ যাচাই করেই দেখল না।